আইনবি নিউজে সবাইকে স্বাগত। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করল ইসি। সামরিক প্রশিক্ষণ শেষে নৌবাহিনীতে যুক্ত হলেন 417 নাবিক। চট্টগ্রামে বহুতল ভবনে কম্বলের গুদামে আগুন। যাত্রী ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতের হানা। চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত 3। সৌদি আরব ও ইরাকে ভয়াবহ ভূমিকম্প। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাময়িকভাবে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। সোমবার বিকেলে 4টা থেকে এই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ইসি সূত্র। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক অপারেশন মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন সেবা বন্ধ থাকবে, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই পুনরায় কার্যক্রম চালু করা হবে। সামরিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছেন 417 নাবিক। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুচকাওয়াজের মধ্য দিয়ে নৌবাহিনীর নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষ হয়। এই উপলক্ষে সোমবার পটুয়াখালীর বারনৌজা শেরেবাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চট্টগ্রামের কদমতলীতে একটি কম্বলের গোডাউনে আগুন লেগেছে। ওই ভবনটিতে কম্বলের গোডাউন ছাড়াও আরও অন্যান্য পণ্যের গোডাউন রয়েছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, 4 তলা ভবনটির 4র্থ তলায় কম্বলের গোডাউন এবং 3য় তলায় জুতার গোডাউন ছিল। ভবনটিতে প্রায় 150 মানুষ কাজ করেন, তবে আগুনের সময় কোনো কর্মচারী সেখানে ছিলেন না বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জের 2500 বিষ্ণন্দী সড়কে গভীর রাতে নিরাপত্তা নিশ্চিতে সিএনজি চালিত অটোরিকশায় টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। তাদের যাত্রীভাবে সেই গাড়িতে হানা দেয় একদল ডাকাত। পরে পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যায় হামলাকারীরা। রোববার দিবাগত রাত 3টার দিকে 2500-এর জালাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি রামদা। এই সময় গোপালদি তদন্ত কেন্দ্রের কনস্টেবল মারুফ ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে সামান্য আহত হন। ফরিদপুরের নগরকান্দায় সোমবার দিবাগত রাত 2টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে মোহাম্মদ শাহিন নামের এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো 3 জন। স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, দেবীনগর গ্রামে গভীর রাতে সন্দেহজনকভাবে 5 যুবক ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদের আটক করে। এর মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা এই সময় আটককৃত যুবকদের বেদম প্রহার করে। পরে আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় শাহিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যায়। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় হযরত আল শাকার কাছে ও ইরাকের সীমান্তবর্তী এলাকায় একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সৌদি আরবের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার রিক্টার স্কেলে সৌদি আরবের এই ভূমিকম্পের মাত্রা ছিল 3.4। অন্যদিকে ইরাকের সীমান্তবর্তী এলাকায় 5.09 মাত্রার ভূমিকম্প শনাক্ত করা হয়েছে। ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী তাদের ন্যাশনাল সিসমিক মনিটরিং নেটওয়ার্ক হযরত আল শাকা থেকে প্রায় 86 কিলোমিটার উত্তরে এই মৃদু কম্পনটির উৎপত্তিস্থল শনাক্ত করা হয়েছে।